আসসালামু আলাইকুম। আমি টাকা দিচ্ছি, ইয়েস, আমার দর্শকদেরকে আমি টাকা দিব। আপনাদের জন্য এরকম একটা সুখবর দিচ্ছি। আজকে থেকে আমি একটা চ্যারিটি কাজ শুরু করব। আমার কাছে একটা ইমেইল আসছে। একজন আমার কাছে সহযোগিতা চেয়েছেন। আমি ওনার নাম বলবো না। নাম না বলে সহযোগিতার একটা আমি চেষ্টা করব। আমি খুব ক্ষুদ্র পরিসরে শরিক হব এবং আমি চাবো যে আমার দর্শকরা যারা আছেন, আমরা সবাই মিলে অন্যদেরকে সহযোগিতা করি। আর বাংলাদেশের যত ভিডিও আমি দেখি, অ্যাকচুয়ালি আমার কাছে ওই ভিডিওগুলি বেশি ভালো লাগে যেগুলোতে আমরা জুয়েল ভাইকে দেখি। আরেকজন আছেন সৌদি লাইফ 360, আপনারা ওনাদের ভিডিওগুলো ফলো করবেন। ওনারা ভিডিও করেন এবং ভিডিওর মাধ্যমে মানুষের কাছে সাহায্যের আহ্বান জানান এবং ভিডিওর ইনকামও তাদের সাথে শেয়ার করেন। যদিও আমি মনে করি আমি তো একজন আলেম, সো ভিডিওর ইনকামে হালাল হারামের ইস্যু আছে, বাট আপনি খাইলেন না, যারা প্রয়োজন, যারা সমস্যাগ্রস্ত তাদেরকে দিয়ে দিলেন। সো সেই জায়গা থেকে আমার কাছে একজন ইমেল করেছেন, বিশেষ করে আমি কওমি মাদ্রাসার ছাত্রদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমি কথা বলি। অ্যাকচুয়ালি অনেকে এইটা অপছন্দ করেন যে আমি যেন কথা না বলি। কথা বললে মানুষের কাছে আলেমদের ধরেন যে আলেমদের ইজ্জত সম্মান কমে যাবে, এই আশঙ্কাটা অনেকে করেন। দেখেন, আশঙ্কা করা তো অমূলক কিছু না। আমি এটার উত্তরটা এভাবে দিতে চাই যে ধরেন আপনি একজন অসুস্থ ব্যক্তি, আপনার গোপন রোগ আছে। এখন গোপন রোগের কথা তো আপনার ডাক্তারকে বলতে হবে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে সমস্যাগুলোর কথা যদি না বলি তাহলে সমাধান হবে না। আপনারা এই গল্পটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের সম্মানিত আলেম সমাজ, ওনারা কত সমস্যার মধ্যে আছেন। ওনাদের দেখার যেন কেউ নাই। সাধারণ জনগণ ওনাদেরকে দেখার চেষ্টা করে, বাট ওনাদেরকে যারা চালান, যাদের ডিসিশনের উপরে ওনাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক নিরাপত্তা, সামাজিক অবস্থা এগুলো নির্ভর করে, টপে যারা বসে আছেন ওনারা আসলে তাদেরকে দেখেন না। সো ওই গল্পটা শোনেন, তাহলে বুঝতে পারবেন যারা আমাকে এজেন্ট বলেন, দালাল বলেন বিদেশিদের, তারা এই সমস্যাগুলোর সমাধান করেন। সমাধান হয়ে গেলে আমি আর দালালি করব না। এই দেখেন, আমি দেখাইতেছি, একটা ইমেল আসছে আমার কাছে। আমি ইমেলটা পড়ে শোনাবো আপনাদেরকে, পুরো ইমেলটা। উনি বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোয়া ও বিশেষ সহযোগিতার জন্য বিনীত আবেদন। মোহতারাম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুদূর প্রবাসে দিনের খেদমতে ব্যস্ত আছেন, আল্লাহ কবুল করুন। আমি দেশের একটি স্বনামধন্য কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস এবং পরবর্তীতে আরবি সাহিত্যে উচ্চতর ডিপ্লোমা ও ইফতা সম্পন্ন করেছি। তার মানে উনি সর্বোচ্চ পড়ালেখাটা করেছেন কওমি মাদ্রাসায়। গত 1 বছর একটি প্রতিষ্ঠানে খেদমতে নিয়োজিত ছিলাম, কিন্তু বর্তমানে আমি অত্যন্ত কঠিন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। আমার বাবা বৃদ্ধ এবং মাও বার্ধক্যের দ্বার প্রান্তে। বুঝেন, পরিবারের বড় ছেলে হিসেবে বোনদের বিয়ে এবং ছোট ভাইদের পড়াশোনার সব দায়িত্ব এখন আমার কাঁধে। কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন দেখেন, সামনে আরও ভয় আসতেছে। মাদ্রাসার সামান্য যে বেতন আমি পেতাম তা দিয়ে এই বিশাল সংসারের চাকা সচল রাখা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, বাবার অক্লান্ত পরিশ্রমে আমরা বড় হয়েছি, কিন্তু আজ বড় ছেলে হয়েও তাদের দুবেলা ভালো খাবার তুলে দিতে না পারার কষ্ট আমাকে প্রতিনিয়ত দগ্ধ করে। এটা কিন্তু ওনার একার গল্প না, এরকম কোটি যুবকের গল্প বাংলাদেশের। মাদ্রাসায় যারা, তাদের ক্ষেত্রে বেশি, স্কুল কলেজে যারা, তাদের ক্ষেত্রে কম। বাট আমি ইনশাআল্লাহ সবাইকে এই দিক নির্দেশনা দিব কীভাবে দ্রুত আপনারা কাজ শুরু করবেন। দেখেন তারপরে কি বলতেছে। আচ্ছা, এরপরে উনি বলতেছেন, আমাদের কারিকুলামে আধুনিক শিক্ষার সুযোগ সীমিত থাকায় আজ ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আমি বড় বাধার সম্মুখীন হলাম। দেখেন, তাই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি দিনই খেদমতের পাশাপাশি ইংরেজি ভাষা ও আইটি সেক্টরে কোনো স্কিল অর্জন করে অনলাইনের মাধ্যমে হালাল উপার্জন করব। ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট উইথ হিম। এরপরে বলছেন, এই ধারাবাহিকতায় আমি আসুন্না ফাউন্ডেশনে আবেদন করেছি এবং প্রাথমিক অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন সামনে লিখিত ও মৌখিক পরীক্ষা। আপনি জানেন যে এই পরীক্ষাগুলো বেশ প্রতিযোগিতামূলক হয়, এটা সত্য। যা আমার মতো একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। মানে ওইখানে হয়তো বা কিছুটা কম্পিউটার স্কিল না থাকলে আপনাকে নিবে না। এছাড়াও সেখানে ভর্তি ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় 11,500 টাকা প্রয়োজন। এই জিনিসটা আপনাদেরকে বলে রাখি, শায়েখ আহমদুল্লাহর যে আসুন্না ফাউন্ডেশন, এখানে কিন্তু জাকাতের পয়সায় উনি কাজ শেখান, বাট কিছুটা পয়সা উনি নেন এই কারণে যাতে করে হচ্ছে যিনি ভর্তি হচ্ছেন তার যেন একটা মনোযোগ থাকে। আচ্ছা,
মোহতারাম, আমার বর্তমান আর্থিক অবস্থা এমন পর্যায়ে নেই যে আমি এই অর্থ জোগাড় করতে পারি। এদিকে পড়াশোনা ও নতুন কিছু শেখার আশায় আমি পূর্বের খিদমতো ছেড়ে দিয়েছি। আমি এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। আপনার কাছে আমার বিনীত আবেদন, আপনি যদি আমাকে এই সংকটময় মুহূর্তে সামান্য আর্থিক সহায়তা করেন কিংবা দীর্ঘমেয়াদী ঋণের কর্জে হাসানা ব্যবস্থা করে দিতেন। মানে উনি টাকা চাচ্ছেন না একেবারে, টাকা দিলে ভালো, ওনাকে যদি করজ দেওয়া হয়, ওনাকে যদি ঋণ হিসেবে দেওয়া হয়, তাতেও উনি কৃতজ্ঞ থাকবেন। আচ্ছা, এরপরে উনি বলছেন ওকে, এদিকে পড়াশোনা ও নতুন কিছু শেখার আশায় আমি পূর্বের খিদমতো ছেড়ে দিয়েছি। এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। বাংলাদেশের তরুণরা যারা একটা 5,000 টাকার বা 10,000 টাকার চাকরি করে, সে যখন এটা বুঝে যে আমি যদি স্কিল্ড হই তাহলে আমি 30,000 টাকার চাকরি পাবো, বাট ওই যে 2-3 মাস একটা কিছু শিখবে, সেটার জন্য যে এই 10,000 চাকরিটাকে স্কিপ করবে, এইটাও মারাত্মক একটা পরিস্থিতি হয়ে যায় ওনার ক্ষেত্রে, যেটা হয়েছে। ওকে, দেখেন। আচ্ছা, উনি বলতেছেন ছেড়ে দিয়েছি, মানে উনি ভালো কিছুর আশায় আগের চাকরিটাও ছেড়ে দিয়েছেন। আমি এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিন কাটাচ্ছি। আপনার কাছে আমার বিনীত আবেদন, আপনি যদি আমাকে এই সংকটময় মুহূর্তে সামান্য আর্থিক সহায়তা করেন, আচ্ছা, তাহলে এই সহযোগিতা হয়তো আমার পরিবারের অন্ধকার দিনগুলো ঘুচিয়ে দিতে পারে এবং একজন আলেমকে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিবে। আচ্ছা, এরপর উনি বলতেছেন, আপনার কাছে আমার একটি বিশেষ আরজ, আমার এই কষ্টের কথাগুলো বা আত্মমর্যাদার খাতিরে আমার নাম পরিচয় দয়া করে গোপন রাখবেন। এটা আমি অবশ্যই সাপোর্ট করি। মানুষের আত্মমর্যাদা প্রকাশ, মানে তার সম্মান হানি হয় এমন কিছু প্রকাশ করা উচিত না। উনি আমাকে ফোন নাম্বারটা দিয়েছেন, আপনারা যদি চান কেউ, আমি ফোন নাম্বারটা কমেন্টে দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমি ওনার সাথে আমার কী আলাপ হয়েছে সেটা আমি আপনাদেরকে শোনাই। তা আমি ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার বেতন কত ছিল? তো উনি বলেন আমার বেতন ছিল 12,000 টাকা। তো বুঝেন, 12,000 টাকা একটা উন্নত দেশে মানুষ একদিনেও এর চেয়ে বেশি ইনকাম করে। তো সেইখানে এই এবং একটা জিনিস বলে রাখা উচিত, উন্নত বিশ্বে খরচ বেশি, বাট খাওয়ার খরচ কিন্তু প্রায় সেম। আমরা এখানে ডাল কিনি ধরেন 200 টাকা কেজি বাংলাদেশি টাকায়। বাংলাদেশেও হয়তো বা এরকমই মসুরির ডাল এই 200 থেকে একটু বেশি হবে, 250 বা 300-র কাছাকাছি হবে, 2 ইউরো কেজি। সো খুব বেশি কিন্তু ব্যবধান না, মানে খাবারের প্রাইসে, বাট ইনকামের আপনি ব্যবধানটা দেখেন। আচ্ছা, এরপরে উনি আরেকটা গল্প আমাকে শোনাইছেন। উনি বলছেন, আমি যখন ছাত্র ছিলাম তখন 250 টাকা দিয়ে একটা অভিধান কিনেছিলাম, ডিকশনারি। আমার প্রতিদিনের নাস্তার বাজেট ছিল 10 টাকা, বুঝছেন। সেই অভিধানটি কেনার কারণে আমাকে প্রায় 1 মাস নাস্তা না খেয়ে থাকতে হয়েছিল। এই যে ছাত্রদের কষ্টগুলো, এগুলো কি বড় আলেমদের কানে যায় না? ওনাদের সন্তানরা কি 10 টাকায় নাস্তা করে? আমি তো এটা জানি, বাংলাদেশের বড় বড় আলেমদের ঢাকা শহরে ফ্ল্যাটের ব্যবসা আছে, রীতিমতো একাধিক ফ্ল্যাট আছে। তো তারা এই মানে তরুণ আলেমদেরকে বা মাদ্রাসার ছাত্রদেরকে একটা স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য চাইলেই পারেন। সিলেবাসটাকে একটু এদিক সেদিক করে দিলেই ছাত্ররা সুযোগ পায় যায়, বাট তারা এটা করতেছেন না। কেন করতেছেন না আল্লাহই ভালো জানে। তারা আল্লাহর কাছে কী জবাব দিবেন এটা যেন তারা রেডি করে রাখেন। আচ্ছা, তারপরে দেখেন, উনি বলতেছেন যে কিন্তু আমি কাউকে বুঝতে দেই নাই, আরও কারো কাছে কিছু চাওয়াকে আমি লজ্জাবোধ করতাম। আচ্ছা, আবার উনি বলতেছেন, আর সময়ের আগে বাবার কাছে টাকা চাওয়াকেও তার উপর এক ধরনের চাপ মনে করতাম। মানে খুবই ভালো মানুষ উনি, যা ওনার কথা যা বুঝতেছি। তো এরপরে আমি ওনাকে প্রশ্ন করছি যে আচ্ছা ধরেন আমি তো এখানে পরিবার নিয়ে থাকি, আমার আত্মীয় স্বজন আছে, আমার পরিচিত মানুষ আছে, তাদেরকেও আমার কম বেশি সহযোগিতা করতে হয়। তো সেই জায়গায় আমি তো আপনাকে পুরো টাকাটা দিতে পারবো না, আমি কিছুটা শরিক হব। তো আমি যদি আপনার নাম পরিচয় গোপন না করে আমার দর্শকদের মধ্য থেকে সাহায্য চাই, তাহলে কি আপনি নেবেন কি না? তো উনি বলছেন যে হ্যাঁ, যদি নাম পরিচয় গোপন করে আপনি আমার জন্য কোনো একটা কিছু ম্যানেজ করে দিতে পারেন, তাহলে আমি খুশি হব, উনি খুশি হবেন। তো এর আগে উনি আরেকটা কথা বলছেন যে উনি আমার ভিডিওগুলো দেখেন এবং আচ্ছা ওকে, আরেকটা কথা উনি বলছেন। আচ্ছা, আমি আর লম্বা করতেছি না ভিডিও। তো উনি তবে এখানে আমার একটা মানে আরজ আছে, আমার একটা আবদার আছে, সেটা হলো আমি চাই ওনার এই সহযোগিতাটা আলেমরা করুক। আলেমদের মধ্যে অনেকে ইউকেতে আছে, অনেকে কানাডাতে আছে, ইউএসএতে আছে, বা আরব দেশগুলোতে আছে, বা বাংলাদেশে ব্যবসা করে। আমি আমার অনেক বন্ধুবান্ধবকে চিনি যারা বাংলাদেশে মাসে 2-3 লাখ টাকা ইনকাম করে। সো আমি চাচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন, যে কোনো ব্যক্তি
ওনাকে সহযোগিতা করতে পারেন। বাট আমি চাই এই সহযোগিতাটা আলেমরা করুক। 10-11 হাজার টাকা তো খুব বেশি না, 10 জন আলেম যদি দেয় এই ভাইয়ের বিপদটা কেটে যাবে। পরে আমরা আবার উনি দেখা যাবে আজকে যদি এই ভাইটাকে আমরা ইস্টাবলিশ করতে পারি, উনি দেখা যাবে অন্য আলেমদেরকে আরও ইস্টাবলিশ করবেন। এবং আমি আশা করব যারা বড় আলেম আছেন বাংলাদেশে, টাকা পয়সা বেশি কামাই করেন, একজন একাও দিয়ে দিতে পারবেন। সো আপনাদের কাছে আমি আজকে ভিডিওটা শেয়ার চাচ্ছি। নর্মালি আমি ভিডিও শেয়ার চাই না, এটা আমার কাছে একটা ছোটো লোকই মনে হয়, বাট এখন যেহেতু মানুষের জন্য চাইতেছি, অতএব এটা আমার কাছে চাইতে কোনো অসুবিধা নেই। যদি ভালো লাগে আমার এই উদ্যোগটা, যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি চাই যে বাংলাদেশে যারা মানবতার কাজ করে আল্লাহ যেন আমাকেও সেই কাজে কবুল করেন। আমি যেন সেই কাজগুলো করতে পারি আপনাদের সহযোগিতা, আপনাদেরকে সাথে নিয়ে। আমি একা না, সবাই মিলে আমরা তরুণদেরকে নতুন দিশা দিতে পারি। তবে ওনার এই সহযোগিতাটা আমার কাছে পছন্দ হয়েছে এই কারণে যে উনি স্কিল ডেভেলপের জন্য খরচ করতেছেন। এইটা কিন্তু আপনার জীবনে যত ইনভেস্টমেন্ট আছে, আপনি দোকান দিবেন 1 লাখ টাকা দিয়ে, সেটা আমি সাপোর্ট করি না। আমি সাপোর্ট করি আপনি একটা কাজ শিখবেন, যেই কাজের মাধ্যমে আপনি দোকান, ওই কাজ বিক্রি করার জন্য দোকান দিবেন, সেটাতে আমি সাপোর্ট করি। আপনি শাহেখ আহমদুল্লাহর কনসেপ্টগুলো দেখেন, সেগুলো কিন্তু এরকমই। সো যদি ভালো লাগে শেয়ার করেন, যদি টাকা দিতে পারেন আরও ভালো, নাইলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাইলেও টাকা পাওয়া যাবে এবং সেই টাকা দিয়ে আমরা এই ভাইকে সহযোগিতা করতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি নাম্বার চান, আমি কমেন্ট করলে আমি নাম্বার দিব, তাহলে হয়তো বা ভিডিওটার বেশি কমেন্ট পড়লে ভিডিওটার রিচও বেশি হতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।